গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা লাইফস্টাইল। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ সকাল সকাল চলে এসেছি মাঠে। তো তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর দেখো আজকে মাঠে কত বাস, কারণ বাইরে সব নো এন্ট্রি ছিল পুজোর জন্য। তো বাসগুলো এখানে সব পার্কিং করেছে, তো এর মধ্যে দিয়েই আমরা হাঁটছি। তো দেখতে থাকো সারাদিন কি করি। তো এই যে চলে আসলাম বাড়ি, আর এদিকে বসে আছে, রোদ উঠে গিয়েছে, দেখো কত রোদ। তো এদের দিয়েছি খেতে, খাবার শেষ হয়ে গেছে, আর একটু দিয়ে দিই। আয় 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 আয়। ও বাবা, ও বাবা, দেখো কে আসলো। ও মা, দেখো হাত থেকে কে নিয়ে নিল, কাকে দিয়ে আর কে আসে দেখো। খা তা খা, খেয়ে যদি চুপচাপ থাকিস খা। দেখো পালাই বাবা। তো দেখো পাখিগুলো বেচারা সব বসে আছে ওর ভয়ে, আর ওরা নামতে পারছে না। সারা ছাদ খাবার ছিটিয়েছে, আর এদিকে এরা সব বসে আছে, আর উনি একা ওখানে বসে বসে খাচ্ছে। তো দেখতেই পাচ্ছ আমি ময়দা মেখে দিয়েছি, আর মেয়ে বেলছে লুচি। এই যে কটা বেলা হয়ে গেছে, আর এদিকে মা ভাজছে, দেখি কটা ভাজা হলো। এই তুই চুপ কর, একটু লাল লাল করে ভাজ মা, একটু সাদা সাদা হয়েছে, আর একটু লাল করো, আর একটু লাল করো, তাহলে ভালো লাগবে। তো এই যে নিয়ে নিলাম সবজি, আজকে নিলাম মিষ্টি কুমড়ো, আর সবই আছে। মামার বাড়ি থেকে পুঁই শাক আনা হয়েছে, ওই যে আবার আজকে পুঁই শাক দিয়েছে, পুঁই শাক। আর ওইদিকে মাংস অর্ডার করে দিয়েছিলাম, মাংসও দিয়ে গেছে, মুরগির মাংস। আজকের মতো বাজারঘাট কমপ্লিট, এবারে লুচি দিয়ে কিছু খেয়ে নিই। তো এই যে বসে পড়েছি সকালে ব্রেকফাস্ট নিয়ে, লুচি বানানো কমপ্লিট। মেয়ে খাবে দুধ চা দিয়ে, আর আমি খাবো কালকে স্টমাক মেটেটা গরম করে নিয়েছি। তো এবারে খেয়ে নিই, খেয়ে নেছেন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ চলে এসেছি রান্নাঘরে। এতক্ষণ মেয়ে রান্না করছিল, মেয়ে করছে এই যে চিকেন কষা করছে ও আজকে, আর আমি চাপিয়ে দিয়েছি এদিকে পুঁই শাক কুমড়ো। এই যে এদিকে কুমড়োটা ভেজে নিয়েছি, চিংড়িটাও ভেজে নিয়েছি। তো অর্ধেক কষানো হয়ে গিয়েছে, তখন মনে পড়েছে ভিডিও করা হয়নি। তো এই যে রান্নাটা হয়ে যাক, তারপরে আসছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর সব সাজিয়ে নিয়েছি। আজকে রান্না হয়েছে এই যে, মেয়ে করেছে মুরগির মাংস, আর আমি করলাম এই যে পুঁই শাক দিয়ে কুমড়ো দিয়ে চিংড়ি দিয়ে, আর ছোট্ট একটা চাল কুমড়ো ছিল, ওটাকে ভেজে নিয়েছি। তো এবারে মেয়ে আসবে, আমরা খেতে বসে যাব। তো এই যে ভাত বেড়ে নিচ্ছি, খেয়ে নেব এবারে। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো দেখতেই পাচ্ছ আমি আর মেয়ে রেডি হয়ে গেছি, যাব একটু ঠাকুর দেখতে। তো বেরিয়ে এত আওয়াজ মাইকের, কিচ্ছু তোমরা শুনতে পাবে না, তো ভয়েস ওভার দিতে হলো আমাকে। তো এবারে দাঁড়িয়ে আছি টোটোর জন্য, কখন টোটো আসবে, আমি আর মেয়ে একসাথে যাব। তা যাই হোক, হাঁটতে হাঁটতে যেতে যেতে একটা টোটো পেয়ে গেলাম, আর পৌঁছেও গেলাম দেখো ঠাকুর দেখতে। এসে দেখছি প্যান্ডেলটা কি সুন্দর করেছে। এটা হলো চাঁদসড়ক পাড়া বারোয়ারি। তো প্রথমে তোমাদের প্যান্ডেলটা দেখিয়ে নিলাম, তারপরে এবারে ঢুকবো ঠাকুর দেখতে। তো ঠাকুর দেখতে গিয়ে দেখছি ঠাকুরটা দুর্দান্ত করেছে, কি সুন্দর বড় সড়ো একদম ঠাকুরটা, আর কি সুন্দর দেখতে ঠাকুরটা। তো তোমাদেরকে দেখো সুন্দর করে একদম ভালো করে ঠাকুরটা দেখিয়ে নিলাম। এই ঠাকুর দেখার পর না আমরা যাবো এবারে মোংলাপাড়া, ওই পাশাপাশি। তো যাচ্ছি এবারে, যেতে যেতে দেখছি এত ভিড়, মানে কি বলবো, ভয় পেয়ে গেছি, কোথা দিয়ে ঢুকবো কোথা দিয়ে বেরোবো। তো গিয়ে দেখছি মানে দারুণ প্যান্ডেল করেছে, আর প্রচণ্ড ভিড়, আর মেলাও বসেছে, কারণ এই মাঠটা এতটাই বড়, মানে সুন্দর করে প্যান্ডেলও করা যায়, আবার মেলাটাও সুন্দরভাবে হয়। তো দেখো আমি আর মেয়ে যাচ্ছি, আর গিয়ে দেখছি মানে প্রচুর লোক, আর দারুণ দারুণ প্রোগ্রাম হচ্ছে। এইবারে ঠাকুর কোথায় আছে তো খুঁজে পাচ্ছি না। তারপরে দেখছি বিশাল সিঁড়ি করেছে,
ওই সিঁড়ি দিয়ে আমি আর মেয়ে উঠে পড়লাম। তো আগে যাওয়ার পরপরই আমরা একটু কিছুটা মেলা ঘুরে নিলাম, তারপরে গেলাম ঠাকুরের ওখানে। আর আমরা গিয়েছি তখন সন্ধ্যে 7টা, তখনই দেখো এত ভিড়। যাই হোক, সিঁড়িতে তখন অতটা ভিড় ছিল না, আমরা যে যার মতো সিঁড়ি দিয়ে উঠে ঠাকুরের কাছে পৌঁছাতে পেরেছি। আর দেখো, তোমাদের একবার প্যান্ডেলটা দেখিয়ে নিচ্ছি, এত সুন্দর, আর প্রোগ্রামও হচ্ছে দারুণ। তো আমি আর মেয়ে ভালো করে একটা সেলফি নিয়ে নিলাম। দেখার পর এইবারে যাব ঠাকুর দেখতে। তো দেখো কি সুন্দর লাগছে। তো যাচ্ছি এবারে ঠাকুর দেখতে। আর ঠাকুর দেখতে উঠতে দেখি কত ভিড় ভেতরে, আর ওপর থেকে মাঠটা দেখতে এত সুন্দর লাগছে। তো দেখো, তোমাদের একবার মাঠটা আমি দেখিয়ে দেবো। আর যেতে যেতে তো কত জনার সাথে, পরিচিত মানুষের সাথে দেখা হচ্ছে, গল্প করতে হচ্ছে। তারপরে দেখো, এইবারে তোমাদের ওপর থেকে আমি মাঠটা দেখাবো, কত সুন্দর লাগছে। এইবারে আমরা ঢুকবো এই যে মহাকালী মাতা যেখানে ঠাকুরটা আছে আসল জায়গায়। প্রথমে তো উঠলাম, এইবারে নামতে হচ্ছে। আর কি ভিড়, কি ভিড়, যেমনি গরম তেমনি ভিড়। দেখো কত মানুষ, মানে তখন 7টা বাজে, তাই এত মানুষের ঠেলাঠেলি। যাই হোক, এত কষ্টর মধ্যে দিয়েও আমরা ঠিক পৌঁছাতে পেরেছি ঠাকুরের কাছে। এইবারে ভেতরে গিয়ে তোমাদের ভেতরের ডেকোরেশনটা দেখাবো। মানে ভেতরের ডেকোরেশনটাও করেছে দারুণ, দুর্দান্ত। আর প্রচুর মানুষ, প্রচুর মানুষ। যাই হোক, অনেক কষ্টে পৌঁছাতে পেরেছি ঠাকুরের কাছে। এইবারে ওপরের কারুকার্যগুলো দেখো, এত সুন্দর করেছে। আর ঠাকুরের সামনে তো পৌঁছানো সম্ভবই না, সামনে দিয়েছে ঢাকি ঢাক বাজাচ্ছে। তো যাই হোক, ঠেলে ঠেলে কোনো রকম সামনে গিয়ে একটু তোমাদেরকে দেখালাম। আর দেখো ভেতরের কাজটা একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের, কত সুন্দর লাগছে। তো এটা দেখার পর একটু আমি নিজেকেও দেখিয়ে দিলাম তোমাদের, যে আমি ওখানে পৌঁছাতে পেরেছি। আর এই যে ঠাকুরটাকেও তোমাদের দেখিয়ে দিলাম। তারপরে এইবারে বেরিয়ে পড়লাম। আর বেরিয়ে দেখো পুরো ঘেমে নিয়ে গিয়েছি, মানে ঠাকুরটা সত্যিই সুন্দর হয়েছে। তো মেয়েকে বললাম চ এবারে একটু মেলা ঘুরি, তারপরে আমরা যাব বাড়ি। তো মেলা ঘুরে দাদু ভাইয়ের জন্য কটা জিনিস নিলাম। নেয়ার পর চলে গেলাম একটু ফুচকা খেতে। ফুচকা টুচকা খাওয়ার পর এইবারে আবার যেই প্যান্ডেলের কাছে এসে দেখছি, ও বাবা, দড়ি দিয়ে ব্যারিকেড করে দিয়েছে। মানে আমরা তো তাও আমাদের আপন ইচ্ছায় আমরা উঠে যেতে পেরেছি। আর আস্তে আস্তে যত রাত বাড়ছে, মানুষের চাপও তত বাড়ছে। তো দেখো, এসে দেখছি অনেক মানুষ নিচে দাঁড়িয়ে। আর এই যে এই মানুষটি আসছে, দড়ি তুলবে। আর দেখো হুড়হুড় করে মানুষ যাচ্ছে। আমি আমার মেয়েকে বলছি, সায়নী ভাগ্যিস আমরা একটু তাড়াতাড়ি এসেছি। তো যাই হোক, আমরা আমাদের আপন তালে আমরা ভেতরে পৌঁছাতে পেরেছি। আর এখন দেখো কীরকম মানুষ দৌড়াতে দৌড়াতে ভেতরে ঢুকছে। তো যাই হোক, এইসব দেখে কিছুটা সময় ওখানে কাটিয়ে মেয়েকে বললাম চ এবারে বাড়ি যেতে হবে, বাড়ি এসে আমাদের একটু বাজি ফুটাতে হবে। তো তাড়াতাড়ি করে আমরা আবার ওখান থেকে বেরিয়ে পড়লাম। দিয়ে যাই হোক, টোটো ধরে আবার বাড়ি চলে আসলাম। আস্তে আস্তে তো এই যে এই ঠাকুরটা তো তোমাদের প্রথমেই দেখিয়েছি, এটা হলো চাঁদসড়ক পাড়ার বারোয়ারির প্যান্ডেল আর লাইটিং। তো দেখে তারপরে টোটো ধরে সোজা চলে আসলাম বাড়ি। বললাম চ এবারে যাব ছাদে, দিয়ে একটু বাজি ফুটাবো, ফানুস উড়াবো। তো দেখতেই পাচ্ছ, আমি আর মেয়ে ফানুস নিয়ে হুটোপাটা বাঁধিয়ে দিয়েছি। প্রথমে তো একটা ফানুস উড়াতেই পারলাম না, দিয়ে তো মনটা খারাপ হয়ে গেল, কি জানি, এনেছি তো দুটো, আর একটা পারবো না কি উড়াতে। তো যাই হোক, এইটা দেখো কত সুন্দর, একবার উড়ে নেমে গেল, তারপরে আবার যেই ঠেলে দিলাম একটু, দেখো এবারে দারুণভাবে একদম খুব স্পিডে ফানুসটা বেরিয়ে গেল। আমি আবার একটু টাটা দিয়ে দিলাম। তারপরে একটু আমি আর দাদুভাই মিলে তারাকাঠি জ্বালিয়ে নিলাম। তো বন্ধুরা, ফানুস উড়ানো কমপ্লিট হলো, তারাকাঠিও জ্বালানো হলো, আমার দাদুভাই ছোট্ট ছোট্ট পটাকা ফাটালো। তো ব্লগটা আজকে এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের ব্লগে। আর আমার ব্লগ ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। বাই, গুড নাইট দাও, বাই, গুড নাইট করে দাও।